গন্তব্য যেহেতু কমলা বাগান। তো যেহেতু আসলেই দেখা যায় চারদিকে প্রচুর প্রচুর কমলা গাছ। হোটেলের সামনে, বাসার সামনে আমি এসেই আমি দেখতে পেয়েছি প্রচুর প্রচুর কমলা গাছ। আর এত পরিমাণ সব গাছে কমলা ধরে আছে রাস্তাঘাটে যেখানে সেখানে। তো ফাইনালি আমি চলে আসছি আজকে কমলা বাগানে। আমি জীবনের প্রথম আজকে কমলা গাছ থেকে কমলা ছিঁড়ব। আমি খুবই এক্সাইটেড। তো চলে আসলাম বাগান, বিশাল বড় বাগান। এখানে প্রথমে এখানে কোরিয়ান আর কি বাগান থেকে কমলা ছেঁড়ার জন্য প্রথমে টিকিট কাটতে হয়, তারপরে এখানে কোরিয়ান আছে, ওরা এখানে দেখায়। বাগান বিশাল বড়, বাগানের কোথায় কি আছে, কিভাবে কমলা ছিঁড়তে হবে সব প্রসেসিং এই যে দেখাচ্ছে কোরিয়ান ইমো। তো আমি বসে দেখলাম, তারপর দেখানো শেষ হলে ইনি সাথে করে নিয়ে গেছিল আমাকে কমলা বাগানে এবং দেখাচ্ছিল আমি কোথা থেকে কমলা ছিঁড়বো, আমাকে শেখাই দিচ্ছিল। যেহেতু আমি ফরেনার, উনি দেখেই বুঝতে পারছে। এবং কোরিয়ানরা প্রচুর হেল্পফুল, আমাকে এই বাগানে প্রচুর ছবি তুলে দিছে এবং ভিডিও করতে হেল্প করছে কোরিয়ান ইমো। অ্যান্ড এই বাগানে আসলে টিকিট কাটলে একটা বালতি দিয়ে দিবে, ওই বালতি ভরে কমলা ছিঁড়তে পারবেন আর আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন। তো আমি কোথা থেকে কোথায় যাব, কিভাবে ছিঁড়বো, মানে এত বড় বাগান আমি বুঝে পারতেছিলাম না। আমি একটা কমলা ছিঁড়ে খাচ্ছিলাম। কমলা কিন্তু প্রচুর মিষ্টি। আমি কমলা অনেক পছন্দ করি। আমি 2-3টা মতো কমলা খেয়েছি, কারণ এই বাগানে কমলাগুলো প্রচুর বড় বড়, মানে স্বাভাবিক যে ছোট ছোট কমলাগুলো তার 2-3টা সমান একটা কমলা হবে। আর কমলাগুলো অনেক মজা ছিল। 윤서 벌써 몇 개 땄어? 한 개야? 어? 한 개는 뭐가 다 먹었다, 다 먹고. 가래도 달려있는 거 아니야? 윤서야, 거기 있는 건 안 돼? 이거 가보자. 얼른 가보자. কি পরিমাণ অরেঞ্জ পড়ে আছে গাছের নিচে।